হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস। সকাল সকাল উঠে পড়েছি আর এখন বাজে 5:30। বিছনাপত্র সব ছাড়িয়ে নিচ্ছি কারণ হাজব্যান্ডের জ্বর ছিল বলেছিলাম, ছেড়ে গেছে। সেগুলো তো অলরেডি কেচে দিতে হবেই। যাই হোক, এগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার গায়ের জ্বর একটু কমেছে, সেইভাবেই চলছে। জ্বর মিটে গেলে সব বিছনাপত্র জামাকাপড় একটু ধুয়ে দিতে হয়। সে প্রত্যেকের বাড়িতেই হয়তো তাই হয়। আমিও সেটা ছাড়িয়ে নিচ্ছি, এটা একটু ভিজিয়ে দেবো। এখানে দেখো এই টুলটা কি নোংরা হয়েছে, টুলটাও 2 দিন ধরে পরিষ্কার করা হয়নি। টুল ঠিক নয়, এটা সেন্টার টেবিলও বলা চলে বা টি টেবিলও বলা চলে, যেভাবে তোমরা বলে থাকো। সে যাই হোক, এটাকে পরিষ্কার করে নিচ্ছি। এখানে মোবাইল টোবাইল রাখে, খাটের পাশেই রাখা থাকে। এটাকে ক্লিন করে দিচ্ছি। ধুলো পড়লে একদম ভালো লাগে না। আমি একটা ভিজে কাপড় দিয়ে একটু কলিন দিয়ে মুছে দিচ্ছি। যাবতীয় কাজ তো নিজেকে করতেই হবে। সংসারে কাজ প্রচুর থাকে, অন্যান্য কাজের সাথে এগুলোও টুকিটাকি থাকে। আজকে অন্যান্য কাজ একদম আর শেয়ার করতে পারলাম না, এইসব কাজই তোমাদের শেয়ার করলাম কারণ মোবাইলটায় চার্জ কম ছিল। যেটুখানি পারলাম সেটুখানি তুলে ধরলাম। যাই হোক, মেয়েরা পড়তে গেছে সকালে। আজকে অনেকগুলো পড়া আছে সকাল থেকে। এখানে আমি চাদরটা ভেজানো ছিল, আগে একটু ভিজিয়ে রেখে গেছিলাম। আমার হাজব্যান্ডও বেরিয়ে গেছে টিফিন নিয়ে 6:30টার সময়। যার যা কাজ তাকে তা করতেই হবে, আমাকেও এই কাজ করতেই হবে, কিছু করার নেই। পরিস্থিতি আজকে এমন জায়গায় যে একটা মেড রাখার ক্ষমতা হয়তো হয়ে যেতে পারে, কিন্তু যাই হোক, মেয়েরা পড়াশোনা করছে, সব রকম খরচার সাথে তাল মিলিয়ে চলে উঠতে পারি না। সেই জন্য রেখে উঠতেও পারি না, যেদিন পারবো রাখতে সেদিনকে রাখবো। লাইফটা এরকম ছিল না, আরও দুঃখজনক ছিল। কিছুটা শেয়ার করলাম তোমাদের সাথে, কষ্টের সাথে কাটিয়েছি। নিজের হাতে নিজের ভাগ্য তৈরি করে নেওয়ার মতোই অবস্থা। সেই দুঃখটা শেয়ার করলাম আজকে কাজের ফাঁকে, সেজন্য সব কাজ আজকে শেয়ার করতে পারলাম না। আমার বিয়েটা, আমার বাবা যখন অসুস্থ ছিল একদম, মানে আমার বিয়ে 3 মাস পরে আমার বাবা মারা যায়। সেই অবস্থায় বিয়েটা ঠিক করা হয়। তো যাই হোক, সে সময় যে দুজন মানুষ আমার বিয়ে ঠিক করেছিল, হয়তো তাদের ভুল ডিসিশন, মানে এটা যে বেছে নেওয়াটা ঠিক হয়নি। আর আমার এই শ্বশুরবাড়ির দিক দিয়ে আমার শাশুড়ি আর ভাসুর পুরোপুরি একটা মিথ্যে বলেই আমার বিয়েটা হয়েছিল, কোনো সত্যি কথা বলেনি। সেই মিথ্যের উপরে ভর করেই আমার বিয়েটা হয়েছিল। আমার হাজব্যান্ড যাই হোক একটা কাজ করতো, সেই কাজের, আর আমার বাবা বলতো পুরুষ মানুষের ইনকাম জিজ্ঞেস করতে নেই। যাই হোক, যে মানে খোঁজ যারা নিয়েছিল তারা সঠিক নেয়নি। বাবাকে দোষারোপ করতে পারি না, বাবা বেঁচে নেই, কারণ বিয়ের 3 মাস পরেই আমার বাবা মারা যায়। ভাগ্যকে স্বীকার করে নিয়েছি। বিয়ের পরে যখন জানতে পারলাম যে সেরকম অবস্থা এদের নয়, যতটা এরা বলেছিল, ফিক্সড করা রয়েছে সব কিছু, ফিক্সড কিছুই ছিল না। ইনকাম যা বলেছিল, ইনকাম সে অনেক কম। যেভাবে আমি আশা করেছিলাম একটা বিয়ে পাশ মেয়ে তার লাইফে যতটা আশা করে থাকে, সেই আশাটা ঠিক আমার পূর্ণ হয়নি। এসে দারিদ্রতার মধ্যেই কাটাতে হয়েছে। যাই হোক, মিথ্যের উপর পুরোপুরি বিয়েটা আমার হয়েছিল, সেসব কথা এখন পুরনো হয়ে গিয়েছে। মাছ নিয়েছি এখানে, বাড়ির পর দিয়ে যা মাছ গেল বাটা মাছ, সেটাই নিয়ে ফেলেছি আজকে, কারণ বাজারে আর যেতে পারলাম না। তাছাড়া আজকে রথ, সব মাছওয়ালাও আজকে ঢোকেনি। বাড়ির উপরে আসে, অনেক রকম মাছ আসে, যেটা পেয়েছি সেটাই কিনে নিয়েছি। যখন একাকী বসে থাকি, শরীর খারাপ থাকে, স্নান সেরে এখানে দেখো চুপচাপ বসে আছি, আর মনে মনে ওই সব আজব চিন্তাভাবনা তখন মাথায় আসে। মেয়েরা পড়তে গেছে খাওয়া দাওয়া সেরে, যে আমার ভাগ্যটাই কীরকম যেন। সবাই যখন
রেস্ট নেয়, বিশ্রাম করে, আমার সেই রেস্ট নেওয়ার সময়টাও আমার কাছে থাকে না। সেটা কিন্তু আর কেউ বুঝবে না, শুধুমাত্র আমারই। কারণ আমি নিজের ভাগ্য বলেছি না, নিজে তৈরি করব। শাশুড়ি যে বলেছিল তখন বিয়ের সময় যে ফিক্সড করা রয়েছে ঘর টাকা পয়সা যা, 2 ছেলের জন্য 2 রকম, মানে 2 জায়গায় ফিক্সড করা, 2 ছেলের আলাদা আলাদা ঘর তৈরি হবে। সেটা কিন্তু এই পুরোপুরি ঘরটা যা দেখছো আমার হাজব্যান্ডের টাকায় করে নেওয়া। কিন্তু বহু কষ্টে লোন টোন নিয়ে তারপরে করতে হয়েছে। যাই হোক, সেই পরিস্থিতি, মানে আমি এতটা আশা করিনি যে আমার ভাগ্যটা এতটাই খারাপ হবে। এই জন্য আমি প্রচুর খাটি, প্রচুর পরিশ্রম করি যে নিজের লাইফটা বেটার আর নিজেদের সন্তানদের যেন বেটার জায়গায় নিয়ে যেতে পারি। সন্তানটা পড়াশোনা করছে, 2 মেয়ে, খরচা আছে। তাদের যাতে লাইফে ভালোভাবে তারা পড়াশোনা করে এগিয়ে যেতে পারে, সেই জন্য প্রচুর আমি পরিশ্রম করি। সেটা কিন্তু আর কেউ বুঝবে না। এই জন্য লাইফে কিন্তু ভুল ডিসিশন সবসময় কিন্তু যার উপরে হয় তার উপর দিয়েই যায়। এরা যারা নিয়েছিল আমার জন্য ভুল ডিসিশন, তারা কিন্তু আজ বললে সেটা হয়তো তারা অস্বীকার করে, কী করব, পরিস্থিতি এরকম ছিল, হয়তো এরকম কথাবার্তা বলে এড়িয়ে যায়। কিন্তু তারা বুঝতে পারে না যাদের লাইফের উপর থাকে, মানে এই ডিসিশনগুলো হয়, তাদের লাইফটাই পুরোটুকুই খাটনির উপর দিয়ে চলে যায়। সারা জীবন ভর তাদের খেটে পরিশ্রম করে তবে এগোতে হয়। পারলে কিন্তু আরও বেটারটা আমার জন্য তারা দেখতে পারত। জানি না, মাথা, তাদের ব্রেন, মানে কি বলবো, তাদের এমনই বুদ্ধি। দেখতে পাচ্ছি যে তাদের বুদ্ধির জোর কতটা। তাদের নিজেদের লাইফেও মানে প্রচুর সংকট যাচ্ছে। কিন্তু আমি কিন্তু পিছিয়ে মানে পড়িনি। নিজে শক্তভাবেই আগে আমি 7 বছর ধরে এলআইসি এজেন্টের কাজ করেছি। কিন্তু তারপর দেখলাম যখন মেয়েদের পড়াশোনা ঠিক ক্ষেত্রে আমার ওই বাইরে বেরোনোটা অসুবিধা হয়ে যাচ্ছে। আমি ঠিক তাদের উপর গার্ড দেখতে, মানে খেয়াল করতে পারছি না। সেই জন্য আমি বাড়িতে কোনো কাজ তখন শুরু করে দিলাম। বাড়িতে বসে কিভাবে ইনকাম করতে পারি সেটাই তখন স্টার্ট করে দিলাম। এইভাবে যে আমি ইনকামও করতে পারি, আবার মেয়েদের পরে খেয়ালও করতে পারি। এইভাবে চলে। পরিশ্রম একটু হয়ে যায় সারাদিন। দুপুরবেলা যে সময় মানুষে ঘুমায়, আমি সে সময় হয়তো ঘুমাতে পারি না। সে যাকগে যাক, কিন্তু লাইফটা তো বেটার করতে পারবো। সেদিন থেকে আমি ঠিক করে নিলাম নিজের লাইফ আমি নিজেই গড়ব। সেই জন্য প্রচুর খেটেছি, নিজের বাড়ি গাড়ি সব কিছু করেছি। মেয়েদের আজ মানুষ করছি। যাই হোক, তারা যদি মানুষ হয়ে যায়, একটাই স্বপ্ন রয়েছে, তারপরে ব্যাস, আর কোনো চিন্তা নেই। ইউটিউব চ্যানেলটাও আমি সেই জন্যই খুলেছি। দেখা যাক ওতেও যদি কিছু করতে পারি। আর হচ্ছে কি, মাথা উঁচু করেও আমি বাঁচতে চাই, সেই জন্য প্রচুর খাটনি। কিন্তু যাক, করেই যাই, একদিন তো সফল হবই। তো আজকে আর বাড়াবো না, আজকের মতো এখানেই টাটা।